এটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরাতন বাড়ি, পৈতৃক বাড়ি। এই বাড়িগুলো একটা সময়, মানে আমার বক্তব্য হচ্ছে অখণ্ড ভারতবর্ষ যদি নাও থাকতো, দেশভাগ হয়ে যেত। আমার যুক্তি একটাই, ঋত্বিক ঘটকের বাড়ি দেখাচ্ছি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি দেখাচ্ছি, এবার দেখাবো জ্যোতি বসুর বাড়ি। ভালো করে দেখুন, এটা হচ্ছে জ্যোতি বসুর বাড়ি, জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। আমাদের এটা কেউ বোঝায় না যে যাদের এত বড় বড় বাড়ি ছিল, জ্যোতি বসুর বাড়িটা দেখুন, বিরাট বাড়ি, যাদের এত বড় বড় বাড়ি ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়, জ্যোতি বসু, ঋত্বিক ঘটক, তাদের বাড়ি, তাদের জমি, তাদের নারকেল গাছ, তাদের সুপুরি গাছ, তাদের দালান, তাদের তুলসী মঞ্চ, তাদের একের পর এক ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে কেন তাদেরকে কলকাতা আসতে হলো? ঢাকা, ময়মনসিংহ কি কম বড় শহর ছিল? চট্টগ্রাম কি কম বড় পোর্ট এলাকা ছিল? কেন আসতে হলো? এই প্রশ্নের উত্তরটা 70 বছর অবধি কেউ কোনোদিন আমাকে আপনাকে দেয়নি। উত্তরটা একটাই, সৌরভ গঙ্গোপাধ্যায়রা টিকতে পারেননি ও বাংলায়, ঋত্বিক ঘটকরা হিন্দু বলে টিকতে পারেননি ও বাংলায়, জ্যোতি বসুরা টিকতে পারেননি ও বাংলায়। জ্যোতি বসু কি বাংলাদেশে পলিটিক্স করবার মতন কি কম মেধা সম্পন্ন মানুষ ছিলেন? জ্যোতি বসু কি টক্কর দিতে পারতেন না শেখ মুজিবুর রহমানকে? কেন জ্যোতি বসুর পরিবারকে এ বাংলায় চলে আসতে হয়েছে? আজ তার জবাব চায় বাংলা।